আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সৌদি আরবের রিয়াদের বাংলা মার্কেট হায়াত উজারাতে। এখানে বাংলাদেশি অধ্যুষিত মার্কেট এবং এইখানে এই প্রথম আমরা খুব সুন্দর মনোরম পরিবেশে আজকে এই উদ্বোধন হচ্ছে কাচ্চি কেক। যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন অনেক মানুষ প্রবাসী বাংলাদেশি এখানে উপস্থিত হয়েছে। আজকে এই মিশনকে 2030-এর মিশনকে সামনে রেখে সৌদি সরকার ইনভেস্টর হিসেবে অনেক বাংলাদেশি এখানে ইনভেস্টর হয়েছে। সেই ইনভেস্টর থেকে তারা এখানে ব্যবসা বাণিজ্য চালু করছেন। ঠিক তেমনিভাবে আজকের এই কাচ্চি কি উদ্বোধন হতে যাচ্ছে। এখানে আজকে যিনি কর্ণধার আছেন এবং যারা কাজ করছেন তাদের সাথে আমি কথা বলবো এবং এই প্রবাসে বেকারত্ব দূরীকরণে যদি বাংলাদেশিরা এভাবে নানাভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশিদেরকে এখানে চাকরির সুযোগ করে তাহলে আমি এখানে যেভাবে বাংলাদেশের বেকার আছে বেকার সমস্যা দূর করতে সাহায্য করতে এবং দেশের রিমিটেন্সে তাদের এক বিরাট ভূমিকা থাকবে বলে আমরা মনে করছি। আমি এখন এখানে যারা আছেন যারা এখানে কর্ণধার তাদের সাথে কথা বলবো। আপনি দীর্ঘদিন সৌদি আরবে আছেন এবং আজকে এই 2030 মিশন সৌদি আরবে আপনি ইনভেস্টর হিসেবে কাজ করছেন এবং আজকের এই কাচ্চি কি আপনি উদ্বোধন করতে যাচ্ছেন, এই ব্যাপারে আপনার অভিমত কি বা এখানে কতজন লোক আপনার কাজ করছে এবং এই যে আপনার এখানে কর্মসংস্থান হচ্ছে, আপনি রিমিটেন্সে দেশে অর্থনীতি নির্ভর করছে, আপনার রিমিটেন্স পাঠাচ্ছেন, এই ব্যাপারে আপনার অভিমত কি? আসলে আমাদের কাচ্চি কিং আমি অনেক দেখেছি আমাদের সৌদি আরবে, বাংলাদেশে কাচ্চি ভাই, কাচ্চি কিং, সুলতান ডাইং খুবই ফেমাস। তবে সৌদি আরবে এরকম আমি পাচ্ছিলাম না। এই উদ্যোগে আমি চিন্তা করলাম যে প্রবাসী ভাইদের জন্য যদি আমি ভালো কিছু করতে পারি এবং এখানে আমাদের বাংলাদেশ থেকে টোটালি 30 থেকে 40 জন লোক আনা হয়েছে আমাদের এই রেস্টুরেন্টের বিষয়। এবং আপনি জানেন আমি ওইখানকার একজন ইনভেস্টার এবং বৈধভাবে বিজনেস করতেছি। আমি বাংলাদেশ থেকে সমস্ত লোক আই না, এটাকে বাংলাদেশকে ফলো করে কাচ্চি কিং, কাচ্চি ভাই তাদের যে মেনু ওই মেনুতে আমরা এটাকে শুরু করেছি। তবে আমরা আশা করি সবাই আনন্দিত হবে এখানে আইসা। বাংলাদেশের যে খাবারের একটা মান সেটা আমরা এখানে ধরে রাখবো এবং সৌদি আরবে বাংলাদেশি সুস্বাদু খাবার কাচ্চি এটা তো খুব ফেমাস একটা খাবার। আশা করি সবাই অনেক আনন্দ সহকারে এটা খাবে এখানে এবং সবাইকে দাওয়াত রইল, অবশ্যই আসবে। আমাদের ওপেনিং হিসাবে 3 দিনের ডিসকাউন্ট 30% এবং এছাড়াও আমাদের প্রাইস মেনু খুবই সস্তা এবং আমরা সস্তায় দিচ্ছি আমাদের প্রবাসী ভাইদের জন্য যেন রাখেন কিছুক্ষণ। আপনি দীর্ঘদিন সৌদি আরবে কাজ করছেন এবং আজকের যে কাচ্চি কিং সেটাতে আপনি সম্পূর্ণরূপে জড়িত আছেন এবং আমি দেখেছি যে আপনারা এখানে যে কাচ্চি কিং এর আজকে যে উদ্বোধনী যারা কাজ করছে সবাই বাংলাদেশি এবং তারা নতুন বাংলাদেশ থেকে আপনারা তাদেরকে এনেছে এবং দেশের রিমিটেন্সে আপনারা কাজ করছেন, এই ব্যাপারে আপনার অভিমত কি? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ দেই চ্যানেলকে, আপনাদের চ্যানেল RTV-কে, যে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। অ্যাকচুয়ালি যে আমাদের এই প্রতিষ্ঠানটা মেইন যে উনি যে কর্ণধার যিনি উনি হলেন বাংলাদেশের সন্তান, গাজীপুরের। উনার নাম মোহাম্মদ তৌকির আহমেদ। উনি যে উদ্যোগটা নিয়েছেন এখানে কাচ্চি কিং এর ব্যাপারে এবং উনার সবচেয়ে বড় একটা গুণ হলো যে উনি ওনার প্রতিষ্ঠানটা বাংলাদেশি যে এমপ্লয়মেন্ট এটাকে উনি সবসময় প্রাধান্য দেয়, কারণ যেন দেশের যেন রেমিটেন্স একটা পরিমাণ যেন যেতে পারে ভালোভাবে, দেশের জন্য উন্নতি হয় এবং দেশের বেকারত্ব দূর হয় এবং এখানে যেন বাংলাদেশ যারা আছেন প্রবাসে তারাও যেন একটু শান্তি মতো একটু সুন্দর মতো কাজ করতে পারে, তাদের মনের কথাটা যেন এজ এ বাংলাদেশ ওনার হিসাবে তৌকির সাহেবকেও বলতে পারে। তো এই জন্যই আমি দেখি যে আমি তো ওনার সাথে অনেকদিন হলো এখানে আছি, ওনার সাথেই চাকরি করি, কাজ করি ওনার আন্ডারে, ওনার কোম্পানিতে। উনি একটা মাইডিয়ার মানুষ, সোজা কথা যেটা, উনি বাংলাদেশের জন্য নিবেদিত প্রাণ এবং এখানে উনিও চান যে সমস্ত বাংলাদেশে উনি সবচেয়ে আগে প্রিফার করেন একজন বাংলাদেশি ওয়ার্কার যেন বাংলাদেশ লাভবান হয়। আমার অভিমত এটাই, আমি খুব গর্ববোধ করতেছি আমাদের বাংলাদেশি মালিকানাধীন এই কাচ্চি কিং রেস্টুরেন্ট। তো এটার এমডি আমাদের বড় ভাই তৌকির আহমেদ। তো অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটি হোটেল। তো আপনারা দেখলেন যে খুব ভালোভাবে আমাদের এই পরিবেশ মেনটেন করে এবং খাবারের মান খুব সুন্দর করে রেখে এখানে এই হোটেলটি আয়োজন করা হয়েছে। তো সকল প্রবাসী ভাই বন্ধুরা যারা আছে আমি বলবো আপনারা আসবেন
এসে আমাদের এই কাচ্চি কিং ভিজিট করে এবং খাবারের মান কেমন আপনারা নিজেরাই এটা প্রমাণ পাবেন। তো আশা করছি এখানে কতজন বাংলাদেশি কাজ করছে এবং এই যে কাজের সুবাদে বাংলাদেশে রিপিটেড যাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, এই ব্যাপারে আপনার তো এটা আমাদের জন্য অবশ্যই ভালো, যেহেতু এখানে একটা বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠান এবং এখানে প্রায় 100 প্লাস আমাদের এই লোক আছে, কর্মস্থানের ব্যবস্থা হয়েছে সবকিছু আমার এই বড় ভাই তৌকির আহমেদের মাধ্যমে। তো আমরা যদি এখান থেকে 2 টাকা কামাই আমাদের বাংলাদেশে যায়। रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम alhamdulillah summa alhamdulillah we are very pleased with the investor. What is his name? Muhammad Tawqir Ahmad, mashallah. This is restaurant Kachchi King, that means Kachchi, famous food in Bangladesh. That is king, that means the topmost. And alhamdulillah, I know personally from 2-3 months, and I meet with the staff, manager and supervisor. They are very good person and religious person. Alhamdulillah, they are very pleased with the owner. Those who are subordinate and staff, hotel staff, everyone satisfied with him, because long time they are doing work without starting, without without selling, but they are getting salary on time, and they are getting food also. And beginning, the owner Muhammad Tawqir Ahmad, he gave the opportunity to go to Makkah, Umrah and Medina Ziyarah. Alhamdulillah, very nice guy. Now, otherwise, who is giving this opportunity to make Umrah and Ziyarah? Alhamdulillah, without selling. It's not yet start. Long time they are making processing. Alhamdulillah, and I listen their mazra, right? Their mazra, it is fresh, everything fresh. Everything they want, the customer, they want the fresh things. So I heard he has mazra. They will provide the goats and khashi and cow. It is fresh, right, from his mazra. It is more hygienic, inshallah, more healthy, and it is halal. انت في معلوم هنا بنغلاديشي واليوم في هذا جديد تسوي مطعم، وهذا كله بنغلاديشي في شغل هنا. انت سعوديه، لكن بنغلاديشي كيف شغل هنا وكيف الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله. أولا أبارك لافتتاح هذا المطعم وشركة لكم تسبيح على ما قدمت من الافتتاح الرائع، وهذا يدل على انضباطه واهتمامه بالأنظمة، أنظمة البلد، ونبارك له ونقول له ألف مبروك. والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فنحن نبارك للأخ أحمد توقير على هذا المطعم الرائع ما شاء الله تبارك الله، وهو من أفضل المطاعم في الرياض ما شاء الله تبارك الله. وأستاذ أحمد من المستثمرين في المملكة العربية السعودية، وهو ما شاء الله من المحافظين على الأنظمة والتعليمات، وما شاء الله تبارك الله يحاول قدر المستطاع الاستثمار وتطوير الاستثمار في المملكة العربية السعودية، وهو محافظ جدا على جميع الأنظمة في المملكة العربية السعودية، بناء على وجود مستشار قانوني ووجود محاسبين أكفاء. فما شاء الله تبارك الله نتمنى له التوفيق والسداد، وإن شاء الله فروع كثيرة في المملكة العربية السعودية وحول العالم إن شاء الله. আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এই সৌদি সরকার 2030 ভিশনকে সামনে রেখে এখানে আপনারা জানেন যে বিনিয়োগকারী হিসেবে অনেক বাংলাদেশি এখানে সংযুক্ত হয়েছেন। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কাচ্চি কিং। আপনি জানেন যে রিয়াদের হারা বাংলাদেশে অধ্যুষিত একটা জায়গা, এবং সেখানে এই কাচ্চি কিং যিনি করেছেন তৌকির ভাই গাজীপুরের। আজকে আমি এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি। আজকের এই যে এগিয়ে যাওয়াটা আসলে
এটা প্রবাসী বাংলাদেশের জন্য এক মাইল ফলক হিসেবে কাজ করছে, কারণ এখানে যারা বাংলাদেশে আছেন তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে, দেশের রিমিটেন্সে যাচ্ছে এবং বাংলাদেশের উন্নতিতে অগ্রযাত্রাতে এই প্রবাসীরা শরিক হচ্ছে। তো এখানে যিনি এখানে কাচ্চি কিং উদ্বোধন করেছেন ওনার সাথে আমরা কথা বলেছি এবং যারা এসেছে মেহমানদের সাথে কথা, সবার কথা হচ্ছে এই ধারাবাহিকতাকে যদি এগিয়ে নিয়ে বাংলাদেশি প্রবাসীরা এখানে যারা আছেন তারা যদি ইনভেস্টর হিসেবে কাজ করে এবং যারা প্রবাসী বাংলাদেশিরা দেশ থেকে আছে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে, দেশের রিমিটেন্স বাড়বে, এই প্রত্যাশা করছেন এখানে প্রবাসীরা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।